গত ১৬-১৭ বছর পরে যদি বিএনপি এসে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতে পারে, লুটপাট করতে পারে, সেখানে পুলিশ কি, পুলিশ কর্মকর্তারা সেখানে কি? তারা তো ৬ মাসে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায় নাই। পুলিশ কর্মকর্তাদের কি সংস্কারের দরকার নাই? নিজেরা কয়েকটা বদলি সদলি করে এখানকার পুলিশ ওখানে দিলেই কি পুলিশের সংস্কার হয়ে যায়? পুলিশ কি নিজের স্বইচ্ছায় চাঁদাবাজি করে নাই? পুলিশের নামে কি চাঁদাবাজির অভিযোগ নাই? ছিনতাইয়ের অভিযোগ নাই? পুলিশের নামে কি ব্যাংক লুটের অভিযোগ নাই? পুলিশ তো দিনের বেলায় গিয়ে একদম ব্যাংকে ঢুকে তারপর বন্দুক ঠেকিয়ে তারপর ব্যাংক লুট করেছে, যা কোনো রাজনৈতিক দলও সাহস করে নাই এরকম ব্যাংক লুট করার। রাজনৈতিক দল চুপি করা বা গোপনে করার চেষ্টা করেছে বা করে। তো সেই পুলিশ কর্মকর্তারা কিন্তু নিজেদেরকে রাজনৈতিক দলের সাথে একটু মিলে মিশে একটু নিজেদেরকে এদিক সেদিক করে তারা কিন্তু আবার যেমন গত ১৬ বছর কিন্তু পুলিশ শাসিত দেশ ছিল। অনেকেই বুঝতে পেরেছেন যে রাজনৈতিক দলের চেয়ে পুলিশের প্রভাবটা বেশি ছিল, পুলিশ শাসিত দেশ ছিল। তো পুলিশ কিন্তু চাইবেই, ৬ মাসে দুধে দেওয়া তুলসী পাতা হয় নাই। পুলিশ চাইবেই যে একটু শুধু পরিবেশটা একটু ঠান্ডা হোক, আমরা আবার শুরু করব। যে রাজনৈতিক দলই আসুক তাদের সাথে মিলে মিশে বা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আমাদের দরকার হবেই। আমরা লুটে পুটে খাবো, সেই কাজটা কিন্তু করেছে গত ১৫-১৬ বছর। তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কালবেলার একটা খবর, বিস্তারিত পড়ব। ছোট মাঠের না, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় বলেছেন প্রধান উপদেষ্টা। আসলেও তো তাই। ডক্টর ইউনূস কিন্তু ছোট মাঠের কোনো খেলোয়াড় না, তিনি আর যিনি ছোট মাঠের খেলোয়াড় না তিনি তো অবশ্যই বড় মাঠের খেলোয়াড়, মানতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের ও স্বাদের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিম ওয়ার্ক জরুরি এবং দেশের যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোমবার ১৭ মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটি দেশ, আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি দেয়। বাংলাদেশ নেমেছে এবার, এরকম চাই করতে পারি, আমরা বাস্তবেও পারি, আমাদের সে সব আছে। সেই সুযোগের কথা বারবার বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো, এটা মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ, এ হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এ একটা কাজ, এবং আশপাশের যারা আছে তারা বলবে যে ভাই আপনারা একটা কাজ দেখালেন, এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এ কাজ হতে পারে। পুলিশের মাথায় চিন্তা আসতে পারে, কারণ পুলিশ সম্পর্কে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব, আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত। প্রধান উপদেষ্টা বলেন, বাহিনী সামগ্রিকভাবে একটি কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি, আমরা কি করলে হবে সেই আলোচনা আমরা শুরু করি। যে সব জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক, একক উপদেষ্টা হুকুম দিয়ে দিলে পুলিশ করে ফেললে এরকম না, সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ বাহিনী। তো সংস্কার হওয়া উচিত, এবং সবচেয়ে বেশি সংস্কার হওয়া উচিত পুলিশ বাহিনীর। পুলিশ বাহিনী যাতে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, পুলিশ বাহিনী যাতে প্রকাশ্যে চাঁদাবাজি করতে না পারে, পুলিশ বাহিনী যাতে কারো কাছ থেকে ছিনতাই করতে না পারে, পুলিশ যেন ব্যাংক লুটের সাথে জড়িত হতে না পারে, পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, দলীয়ভাবে ব্যবহার না হয়, এই সকল সংস্কার করা উচিত।